عاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا দেখব আমি সবুজ গম্বুজ, দেখব রওজা মদিনা, এই জীবনে সে আশায় পূরণ বুঝি হইল না। আল্লাহ وعلى آل سيدنا কি ভাই দরুদ শরীফ পড়তে খারাপ লাগে? তো দুই চার জনে পড়লেন, বাকি সবাই জবান বন্ধ করে রাখলেন। কি কথা বলতে পারেন না আপনারা? জবান আছে? জবান আছে, আওয়াজে কয় নাই। আপনাদের আওয়াজে কয় জবান নাই। তাহলে দরুদ শরীফের মজলিস দুই চার জনে পড়ছেন, বাকি সময় জবান তালা দিয়ে রাখছেন। বোঝা গেল দরুদ শরীফের সাথে মনে হয় খুব কঠিন শত্রুতা আছে। আওয়াজের ঢকে কয় হুজুর আপনি পড়েন, আমরা দরুদ পড়তাম না। কি দরুদের সাথে কোনো দুশ্মনী আছে? তা আওয়াজ দিয়ে পড়ার দরকার ছিল তো। দুই চার জনে পড়ছেন, বাকিরা জবান তালা লাগায় রাখছেন। একটু মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া নবীজির কদমে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়বো। কি রাজি আছেন ইনশাআল্লাহ?
मोहब्बत बड़ी अल्लाहुम्मा सल्ली अला आलि सय्यिदिना ঘুরি আমি পাগল বেশে দেখতে রোজা মদিনা ঘুমের ঘরে দয়া করে একবার তুমি আসো না আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আর কত কাল কাঁদব গো আমরা একা একা নিরালে দয়াল নবী দয়া করে ऐशोयाद मेरे धारे अल्लाह मौलाना मुहम्मद वाला কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া নবী মাতৃ গর্ভে আসিয়া এই ভাইটা লারাও কিনলে এটা যেইভাবে সেইভাবে থাকুক না এটা যেইভাবে সেইভাবে দাও নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া यतीम रूपे আসলেন দরায় গো নবীজি यतीम रूपे আসলেন দরায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা নবীর সকল মুজিজা দেখা বিবি
খাদিজা জীবন যৌবন সহিপা দিলেন পায় গো নবীজি জীবন যৌবন সহিপা দিলেন পায়। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। পীরে কামেল শাহ সুফি ডেঙ্গু শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে সপ্তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম প্রধান অতিথি হযরত মাওলানা আলহাজ আব্দুর রহিম কামালপুরি সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা ডাক্তার শাহ সফিউর রহমান বালাউটি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা কাউসার আল মাহমুদ সাহেব, হযরত মাওলানা সলিম উদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব। আজকের মাহফিলের মোহতারাম সভাপতি জনাব হাজী ফৈজুল গনি সাহেব ও মোহাম্মদ দুদু মিয়া সাহেব সহ স্টেজ উপবিষ্ট হাজারাতে উলামাই কারাম, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মহান বুজুর্গ আল্লাহর এই মহান ওলির ইসালে সওয়াব মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুর শুকুর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস-সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত শাহিনশাহ-এ রিসালত হুজুরে আকরম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উলদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? অনেক রাত্র হয়ে গেছে, আমি বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো। যেহেতু দূরের মানুষ আগে দেওয়ার দরকার ছিল, এটা আপনারা পরে দিছেন আমাকে। আমার যেতে যেতে সকাল 10টা-11টা বেজে যাবে, ক্লাস করাইতে হয়। এই জন্য সিলেটে মাহফিল নইলে আমরা বইলা লই, এই প্রথমই হয়েছে এত দেরি, দূরের মানুষ আগে দিতে হয়। যাই হোক, আপনারা এতক্ষণ বসে আছেন, আমি অনুরোধ করব আরও যারা আছেন এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলেই চলে আসুন। আমরা বেশি সময় নেব না, গুরুত্বপূর্ণ কিছু কথা বলে মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
দুই চারজন হলো জবান তালা লাগাইছে। যাক আল্লাহ আপনাকে জবান তালাই লাগাই রাখুক। আল্লাহ রাসূলের নাম যেহেতু ভালো লাগে না, তাহলে আর কি ভালো লাগবে এটা তো আপনারাই বুঝেন। আর কি আল্লাহ কিছু বলার নাই। আল্লাহ হেদায়েত দেখ, আমিন কন। ভাইরা আমার, আমরা রাসূলুল্লাহর উম্মত, হুজুরের উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া করে, বড় মায়া করে, বড় মোহাব্বত করে আখিরুল আম্বিয়া, আল্লাহর আপন বন্ধু রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া জমিনে পাঠাইছেন। সুবহান। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা দয়া, একটা নিয়ামত। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। মালিক আমাকে আপনাকে চাইলে আদম নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতেন। শরীরটা আমাদের ছিল না, রুহটা কিন্তু ছিল। রুহের জগতে আদম সফিউল্লাহ থাকা নিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এসেছে বা আসবে, প্রত্যেকটা মানুষের রুহ রুহের জগতের মধ্যে ছিল। ছিল কিনা? আমার আপনারা রব চাইলে আমাদেরকে আদম নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে নূহ নবীর উম্মত বানায়া পাঠাতে পারতেন। মালিক চাইলে আমাদেরকে ইব্রাহিম নবীর উম্মত বানায়া পাঠাতে পারতেন। ইতিপূর্বে 1,23,999 জন নবী ও রাসূল গত হয়ে গেল। আমার আল্লাহ চাইলে আমাদেরকে সেই নবীদের উম্মত বানায়া পাঠাইতে পারতেন। ও বন্ধুরে, বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া, বড় আদর করিয়া, বড় যত্ন করিয়া আমার আল্লাহ আমাদেরকে অন্য অন্য নবীর উম্মত না বানায়া আখিরুল আম্বিয়া সরকারে দো আলম হুজুরে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া পাঠাইলেন। এত বড় দয়া, এত বড় রহমত, এত বড় দয়া আল্লাহ আমাকে আপনাকে করলেন। এই দয়ার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যাই, এই দয়ার শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া। কষ্ট হইতেছে? এই জন্য কবি বলেন, কুই সালে কা है आरज़ू का न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम गया का। क्या बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम गया का। আল্লাহ যত বড় বড় দয়া বানাইলা, যত বড় বড় রহমত বানাইলা, যত বড় বড় রহমত বানাইলা। রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় দয়া, রহমাতুল লিল আলামিন সবচাইতে বড় রহমত। এত বড় দয়া, এত বড় রহমত তুমি অন্য কোন নবীর উম্মতকে দাও নাই, আমাদেরকেই দিলা। হুজুরের উম্মত আমাদেরকে বানায়া পাঠাইলা। এত বড় দয়ার ভান্ডার আমাদেরকেই দিলা। এই দয়ার জন্য, এই রহমতের জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে গেল, এর শুকরিয়া আদায় হবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? একটু জবান খোলেন ভাইরা রে আমার। মারামারি ঝগড়া বিবাদ লাগলে তখন দেখা যায় কার গলায় কত জোর। আল্লাহ রাসূলের নাম নিতে এত লজ্জা লাগে, তো তুমি তোমার নিজেরে ধিক্কার দাও, নিজেরে নিজে গালি দাও,
নিজের নিজের ধিক্কার দাও। আল্লাহ রাসূলের নাম লইতে আমার এত লজ্জা, আমার জবান দিয়ে না জানি মৃত্যুর সময় কি বের হয়। ঠিক কিনা বলেন? ভাইরা রে আমার, থাক, যারা আসার এমনি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন, রাসূল গো, ও বন্ধু আমার, ও হাবিব আমার, ও রাসূল আমার, আমি আল্লাহ আপনাকে কত মর্যাদা দিলাম, কত শান দিলাম, কত আজমত ও ইজ্জত দিলাম। বলে কেমন দিয়েছেন? আমার আল্লাহ বলে, রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम জগতের রব আমি আল্লাহ, तमाम জাহানের রব আমি আল্লাহ, तमाम চন্দ্র সূর্যের রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, আরশ কুরসি লৌহ কলমের রব আমি আল্লাহ। আমি আল্লাহর সীমানা যতদূর পাওয়া যায়, আমি আল্লাহর মালিকানা যতদূর পাওয়া যায়, আমি আল্লাহর খুলুকিয়া যতদূর পাওয়া যায়, যতটুক এরিয়ার জন্য আমি আল্লাহ রব, যতটুক সীমানার জন্য আমি আল্লাহ রব। ও বন্ধু আমার, ততটুক এরিয়ার জন্য আপনি নবীকে আমি আল্লাহ রহমতের রহমত বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আপনি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আমি আল্লাহ দুনিয়ার যেমন রব, আপনি নবী দুনিয়ার জন্য রহমত। আমি আরশের রব, আপনি আরশের রহমত। আমি আসমানের রব, আপনি আসমানের রহমত। আমি জমিনের রব, আপনি জমিনের রহমত। ও বন্ধুরে, যতটুক মালিকানা আমার জন্য আছে রে, যতটুক এরিয়া আমি আল্লাহর জন্য, ততটুক এরিয়ার রহমত আপনি নবী। খারাপ লাগে? ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি। যারা পারেন রহমাতুল্লিল আলামিনকে ডাক দেন, কোনো কষ্ট হবে না। হুজুরকে ডাক দেন, হুজুরকে ডাক দিলে রোগ বালা হয়, হুজুরকে ডাক দিলে শেফা পাওয়া যায়, হুজুরকে ডাক দিলে রে বিপদ দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিস আনছেন, খাদিরাত রিজলু ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার পা একবার প্যারালাইজ হয়ে গেল, চলতে পারে না, হাঁটতে পারে না, ফিরতে পারে না। ওনার সঙ্গে একজন ব্যক্তি বলল, উযকুর আহাব্বান নাস ইলাইক, ও ইবনে ওমর, এই মুহূর্তে আপনার পছন্দের মানুষকে একটা ডাক দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলল, ইয়া মুহাম্মাদা। হুজুরকে ডাক দেওয়ার সাথে সাথে ওনার প্যারালাইজ পা ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে ডাক দেন, বলেন, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। তোমারই জন্যে জগৎ উজালা, কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরে, তোমার নূরে সারা জাহান হইল উজালা, কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের
সারা, তুমি নয়নের তারা, তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলি उठा दो पर्दा, दिखा दो चेहरा, कि नूर बारी हिजाबों में ज़माना तारी को हो रहा है, कि मगर कबों से निकाबों में उठा दो पर्दा, देखा दो चेहरा। ও মদিনার নবী রহমাতুল লিল আলামিন, পর্দা সরাইয়া দেন, প্রতিবন্ধকতা সরাইয়া দেন, হিজাব সরাইয়া দেন, আপনার চেহারা আলো আর দেখাইয়া দেন। আপনার চেহারায় কি নূরের আলো আছে আমরা গুনাহগারেরা দেখব। হুজুরের দিদার কে কে চাই, দুই হাত তোলে আল্লাহকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, জিক্রে মুস্তাফা হুজুরের সম্মান আলোচনা এটা বড় দামি জিনিস, বড় দামি জিনিস, বড় দামি জিনিস। আদরের যুবক ভাইরা রে, হাতে পায়ে ধরে বলে যাই, হুজুরের মর্যাদা নিয়ে চিনিমিনি খেলবা না। যারা খেলে হুজুরের সম্মান বুঝবার চায় না, তাদের সঙ্গে থাকবা না, তাদের কথা শুনবা না। ঠিক কিনা বলা? সবার আগে আমার হুজুর, তারপরে অন্য সব। সবার আগে আমার রাসূল, সবার আগে আমার মুস্তাফা, তারপরে অন্য সব। আমি আমার হুজুরের জন্য জান কোরবান দিতে পারি, ইজ্জত বিলীন দিতে পারি, সম্মান বিলীন দিতে পারে, পরিবার পরিজন ছাড়তে পারে, আমার দুনিয়া ছাড়তে পারি রে। আমার রাহমাতুল লিল আলামিনের সম্মান সামান্য পরিমাণ ক্ষুণ্ণ হোক, এটা আমি আমার জীবন থাকতে মানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? জিক্রে মুস্তাফা যেদিকে আমরা সেদিকে, জিক্রে মুস্তাফা যেদিকে আমরাও সেই দিকে। ভাইরা রে আমার, খেয়াল করেন, গভীর মনোযোগ খেয়াল করেন। কি মর্যাদার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসলেন। সাহাবায়ে কেরাম হুজুরের জন্য পাগল হয়ে যাইতো, পাগল। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া কিতাবুর রূহে হাদিস বয়ান করলেন। ইবনু জারির তবারি তাফসীর তবারিতে আনলেন। ইবনু আবি হাতেম তাফসীর ইবনু আবি হাতেমের মধ্যে বয়ান করলেন, যা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের কদমে একজন সাহাবী আসলো, আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক নজর দেখলে পরে আপনাকে আমার মনের জ্বালা নিভিয়া যায়, ক্ষুধার জ্বালা নিভিয়া যায়, আমার কষ্ট থাকে না, দুঃখ থাকে না, আমার পেটের ক্ষুধা পর্যন্ত নিভিয়া যায়। ও নবী গো, যখন বাড়িতে যাই, আমি আমার বিছানায় যখন মাথাটা লাগাই, আপনাকে দেখবার মনে পড়লে দৌড়াই আপনার কদমে হাজির হয়। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে চিন্তা ভিড় করে, যেই দিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আপনি চলে যাবেন উঁচু জান্নাতে, আমি যদিও জান্নাতে যাই, যাব নিচু জান্নাতে। ও রহমতের নবী গো, কাকে দেখি আমি তখন মনের জ্বালা নিবাবো? সুবহানাল্লাহ বলে, কাকে দেখিয়া মনের কষ্ট নিবাবো? আপনি যাবেন উঁচু জান্নাতে, আমি যদিও জান্নাতে যাই, যাব নিচু জান্নাতে। আল্লাহু আকবার। আমার হুজুর দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। কি জবাব দেবে রে? আমার আল্লাহ বলল, জিবরিল গো,
যাও যাও আমার হুজুরের কাছে যাও, আমার হুজুরকে গিয়া জ্বালাইয়া দাও, আমার হুজুর যেন এই আশেকের জবাব না দেয়। কেন রে কেন রে, আমি আরশের রব এই আশেকের জবাব দিলাম। আল্লাহু আকবার। সাথে সাথে ফানাজালা জিবরিল, জিবরিল আয়াত নাজিল হয়ে গেল, অবতরণ করলো, আয়াত নিয়ে আসিয়া বলল, ইয়া রাসূল আপনি জবাব দিয়েন না, আপনি জবাব দিয়েন না। কেন দিব না? বলে আশিকের জবাব আল্লাহ দিয়েছে। কোরআন কারীমের আয়াত নাজিল করে দিল, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা যালিকাল ফাদলু মিনাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহর অনুগত্য করবে, আপনার অনুগত্য করবে, আমি আল্লাহর অনুসরণ করবে, আপনার অনুসরণ করবে, এরা কিয়ামতের ময়দানে একা দাঁড়াবে না, এরা ভিআইপি 4 প্রকারের মানুষের সাথে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। 1 নম্বরে এরা নবীদের সাথে দাঁড়াবে, 2 নম্বরে সিদ্দিকদের সাথে দাঁড়াবে, 3 নম্বরে শহীদদের সাথে দাঁড়াবে, 4 নম্বরে ওলিদের সাথে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী আপনাকে এত ভালোবাসে রে, এই সাহাবী একা দাঁড়াবে না, আপনার কদমের কিনারায় দাঁড়ায়া আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। যখন মনে চায় ততবার আপনার কদমে হাজিরা দিতে পারবে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। রাসূলের মহব্বত অন্তরে রাখেন, কাজে দিবে। কষ্ট হইতেছে ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সাহাবায়ে কেরাম কি পরিমাণে রাসূলকে তাজিম দিলেন, ইজ্জত দিলেন, হুরমত দিলেন। মুসলিমের হাদিস, সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে গো নবী? হুজুর বলল, ওয়াইলাক ওয়া মা আ'দাদতা লাগা, এ সাহাবী আমার, তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করিলা, কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো, তোমার প্রস্তুতি কি আছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ লা সিয়ামা ওয়ালা কিয়ামা ওয়ালা সাদাকাতা, আমি ভালো নামাজ পড়তে পারি নাই, ভালো রোজা রাখতে পারি নাই, ভালো দান সদকা করতে পারি নাই, ইল্লা আন উহিব্বাল্লাহ ওয়া রাসূলা, একটা চালাল আছে গো নবী, একটা চালাল আছে। বলে কি চালাল? আমি ভালোবেসেছি আপনাকে, আপনার রবকে, মন দিয়া, প্রাণ দিয়া, দিল দিয়া। আমার ভালোবাসা শুধুমাত্র আপনার জন্য, আপনার রবের জন্য। আমার এতটুকু চালান আছে। রহমতের নবী বলল, সাহাবে রে, আনতা মা মান আহবাবতা, চিন্তা করো না, টেনশন করো না, আনতা মা মান আহবাবতা, তুমি আমি রাসূলকে ভালোবাসিলা, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে দাঁড়ায়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসলে জান্নাত নিশ্চিত। রাসূলের মহব্বত যদি অন্তরে থাকে, প্রেম যদি অন্তরে থাকে, ও শহরে মোহাব্বত বলবো না? হ্যাঁ, ওই তো ও শহরে মোহাব্বত জগা মুস্তফা वही घर बनाने को दिल चाहता है, वो सोने से कर वो चांद से मीठी नजर में फसाने को दिल चाहता है। মদিনা এমন শহর, মদিনা এমন শহর, একবার আশিক মদিনায় গেলে রে আর ফিরিয়ে আসতে মনে যায় না। মনে চায় সেই জায়গায় বাড়ি বান্ধি, বাসা বান্ধি, ঘর বাড়ি বানায়া হুজুরের কদমের কিনারায় থাকি। আল্লাহু আকবার। খারাপ লাগে? আমি যাব মদিনা,
আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। এটা আমার লেখা গজল, গাইব? আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। যেতে যদি পারিস তাই চুমিব রওজা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। গজলটা কেন গাইলাম? একটা কল্লি মনে পড়ে যায়, এই জন্য বলছিলাম। মদিনায় গেলে সেই জায়গায় বাসা বাঁধতে মনে চায়। আমি এখানে লিখছি, জান্নাতুল বাকি তাকা নবীর কিনারায়, তাতে মরিলে যে কেউ নবীর প্রতিবেশী হয়। আল্লাহু আকবার। জান্নাতুল বাকিতে দাফন দিলে নবীজির প্রতিবেশী হয়ে যায়। রাসূলুল্লাহ রওজা নোয়ারের সঙ্গে জান্নাতুল বাকি। কেউ যদি মদিনায় মারা যায়, জান্নাতুল বাকিতে কবর হয়। জান্নাতুল বাকিতে যদি কবর হয়, হুজুরের প্রতিবেশী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল বাকি তাকা নবীর কিনারায়, তাতে মরিলে যে কেউ নবীর প্রতিবেশী হয়। এত বড় নসিব তুমি মোদের দাও না, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব। যেথায় গুম্বাদ খাজরা দেখলে চক্ষু শীতল হয়, তাতে তাকায়া থাকলে চোখের জ্যোতি বেড়ে যায়। আল্লাহু আকবার। সবুজ মিনারা, সবুজ গম্বুজের দিকে দিকে তাকালে চোখের জ্যোতি বেড়ে যায়, চোখের আলো বেড়ে যায়, চোখের আলো বেড়ে যায়। এই কথাই আমি বলেছি। যেথায় গুম্বাদ খাজরা দেখলে চক্ষু শীতল হয়, তাতে তাকায়া থাকলে চোখের জ্যোতি বেড়ে যায়। সরাসরি দেখব তাগা কত কল্পনায়, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, হুজুরের মহব্বত অন্তরে রাখবেন, কাজে দিবে। সাহাবায়ে কেরাম হুজুরকে কি পরিমাণে মহব্বত করেছে, ভালোবেসেছে। এ বন্ধুরে, এ বন্ধুরে, গভীর মনোযোগ। প্রচন্ড মাথা ব্যথা করতেছে শীতে, কথা বলতে কষ্ট হয়, একটু খেয়াল করেন। অল্প সময় কথা বলবো, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, কথাগুলা রিসিভ করার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম হুজুরের প্রেমে কত দেওয়ানা, কত দেওয়ানা। আন্না বেলালান রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামিহি ফাকালা ইয়া বেলাল মা হাদিহিল জাফাওয়া আম্মা আন্না লাকা আন লা তাজুরানি ইয়া বেলাল। হুজুরের ইন্তেকালের পরে বেলাল মদিনায় নাই, সিরিয়ায়। হাদিস বয়ান করলেন আল্লামা নিমাবি আসারুস সুনান মা তালিকিল হাসান, 1112 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস। খতিবে বাগদাদি তারিখ মদিনাতুস সালামে আনলেন আল্লামা তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকাম বিজিয়ারতি খায়রিল আনাম। এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করলেন আল্লামা ইবনু সা তাবাকাতুল কুবরার প্রথম খণ্ডে আনলেন। ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার দ্বিতীয় খণ্ডে আনলেন। শিহাবউদ্দিন কুস্তাল্লানি মাওয়াহিবুল লাদুনিয়ার তৃতীয় খণ্ডে আনলেন। আল্লামা ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার দ্বিতীয় খণ্ডে বয়ান করলেন। আল্লামা মুহাম্মদ সলিহ আশ-শামি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ এই কিতাবের দ্বিতীয় খণ্ডে আনলেন। আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি পঞ্চম হিজরি শতকের মুজাদ্দিদ আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা এই কিতাবের দ্বিতীয় খণ্ডে আনলেন। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া,
হঠাৎ স্বপ্নে দেখলেন রাহমাতুল্লিল আলামিন বেলালকে বলতেছে, রে বেলাল, এটা কেমন আচরণ, এটা কেমন আচরণ, এটা কেমন ব্যবহার, আমি হুজুরকে মদিনায় ছাড়িয়া, আমি হুজুরকে মদিনায় রাখিয়া তুমি কেমনে সিরিয়ায় পড়িয়া রইলা, আমাকে কি দেখবার মনে চায় না, আমাকে কি চাইবার মনে চায় না, আমার কাছে কি আসবার মনে চায় না। ফান্তাবাহু হাসিনান ওয়াজিলান খাইফা, তিনি লাফ দিয়ে ঘুম থেকে জাগিয়া গেলেন, পশমগুলা দাঁড়াইয়া গেল রে, চোখ দিয়ে পানি বের হয়ে গেল, শরীর থরথর করে কম্পন শুরু করে দিল। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বেলাল আপনাকে ভুলি নাই, আমি বেলাল আপনাকে বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রওনা দিয়ে আপনার কদমে চলে আসব। বেলাল রওনা দিয়া রাহমাতুল্লিল আলামিনের কদমে রওনা হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 15 থেকে 20 দিন লেগে গেল। হুজুরের রওজা দূরে দেখা যায়, কাপড় চোপড় গাট্টি গুট্টা ফেলাইয়া দিয়া ঘোড়া থেকে নামিয়া, ওর থেকে নামিয়া দৌড়াইয়া গিয়া হুজুরের রওজা মোবারকের উপরে পড়ে গেল। আল্লাহু আকবার। হুজুরের রওজা মোবারকের মাটি চেহারায় মাখে আর বলে, নবী গো, আমি বেলাল আপনাকে বলি নাই। সাহাবায়ে কেরাম হুজুরকে কি পরিমাণে মর্যাদা দিয়েছেন, তাজিম দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। হুজুরের ইন্তেকালের আগে যেমন, হুজুরের ইন্তেকালের পরেও তেমন। আল্লাহু আকবার। হুজুর ইন্তেকাল করেছে মনে করেছে পচে গেছে, মরে গেছে, না না না, রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় থাকতে যেমন পাওয়ারফুল, রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা রওজা মোবারকে হুজুর তেমনই পাওয়ারফুল। আল্লাহু আকবার। এই কথা আমরা বলি নাই, হুজুর বলে গিয়েছে। এটা আমরা বলি নাই, হুজুর বলে গিয়েছে। আল্লামা নুরউদ্দিন হাইথামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ 11তম খণ্ডের বর্ণনা, আল্লামা ইমামে বাজ্জার মুসনাদ বাজ্জারের 9ম খণ্ডের বর্ণনা। হুজুর বলে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, তু'রাদু আলাইয়া আমালুকুম, ফাইন রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাকুম ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফারতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর বলে, আমার জীবন যেমন তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালের পরে জীবনটাও কল্যাণকর। মনে করিলা আমি মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, না না না, আমি দুনিয়ায় থাকতে যেমন জিন্দা, আমি রওজা আনোয়ারে তেমন জিন্দা। আরো জোরে আল্লাহু আকবার। আমি দুনিয়ায় যেমন জিন্দা। আল্লামা কাজী আইয়াজ কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে স্পষ্ট আনলেন, হুজুরের দুনিয়ার জীবনটা যেমন, হুজুরের রওজা আনোয়ারের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে পাওয়ারফুল। সুবহানাল্লাহ বলেন। রওজা আনোয়ারের জীবনটা আরো পাওয়ারফুল। আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনিতে আনলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি বিজাসাদিহি ওয়া রূহিহি, আমার হুজুর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, সশরীরে দেহ এবং রূহ সহ জিন্দা। ও বন্ধুরে, এটা কেমন কোন হাদিস দিয়ে দলিল দিলেন? আবু দাউদের হাদিস, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। ও বন্ধুরে, আমার হুজুরকে যখন কোনো উম্মত সালাম দেয়, আমার হুজুর বলে, রে আমি জিন্দা অবস্থায় আমার উম্মতের সালামের জবাব দেই। ওহুয়া হাইয়ুন ফি বিজাসাদিহি ওয়া রূহিহি, হুজুর রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, রূহ এবং শরীর সহ জিন্দা। হুজুর আমার দুনিয়ার যে কোনো স্থানে, যে কোনো জায়গায় নিজের ইচ্ছা মতো সফর করতে পারে। ও বন্ধুরে, ও বন্ধুরে, ও বন্ধুরে, খেয়াল করেন, খেয়াল করেন, আমার রাহমাতুল্লিল আলামিন বলে, রে আমার জীবন কান যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরে জীবনটাও কল্যাণকর। আমি তোমাদেরকে বলে যাই, তোমরা যখন নেক আমল করো, আমার কাছে ভালো লাগে, আমি দেখি তোমাদের নেক আমল জাস্টিফাই করে, আমি নিজে একজামিনা, আমি নিজে তোমাদের খাতাগুলা তালিকাগুলা দেখে ভালো আমল করলে প্রশংসা করে, মন্দ আমল করলে রওজায় বসি আমার উম্মতের জন্য ক্ষমা চাই। বুঝার চেষ্টা করে না, বুঝে না। ভাইরা রে আমার, খেয়াল করেন, হাই স্কেলে কথা বলি তো, এই জন্য মিন্নত ক্লান্ত হয়ে যায়। আমি আবার নর্মাল স্কেলে কথা বলতে পারি না।
অল্প একটু খেয়াল করেন যে কথা বলতেছিলাম, হযরতে বেলাল রাহমাতুল্লিল আলামিন জিন্দা দুনিয়ায় থাকতে যেমন মর্যাদা তারা দিতেন, রওজা নোয়ারে শোয়ার পরে তেমনই মর্যাদা দেন, কোন রকমের ত্রুটি করে না। আরেকটা হাদিস মনে পড়ে গেছে, সুনান দারিমি মুসনাদুল জামে প্রথম খণ্ড 48 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কদমে গেলেন। আম্মা জান, মদিনায় বৃষ্টি নয়, অনাবৃষ্টি দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, একটু দোয়া করেন না আল্লাহ যেন বৃষ্টি দেয়। আম্মা জান বলে, না না না, আমার কাছে কিছু নাই, তোমরা রাসূলুল্লাহর রওজায় যাও, রওজা ঘিরিয়া ধরো, উপর থেকে সাত সরাইয়া দাও, সাত সরাইয়া দাও, রহমাতুল্লিল আলামিনকে সামনে রাখিয়া আল্লাহর কাছে দোয়া করো। সাহাবায়ে কেরাম হুজুরের রওজা ঘিরিয়া আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়ার মধ্যেই দুনিয়া আপনার মদিনা কালো হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, এক সপ্তাহ বৃষ্টি হইল, মদিনার ঘরের ভিতরে পানি উঠল। সাহাবায়ে কেরাম রহমাতুল্লিল আলামিনকে কি তাজিম দিতেন। বেলাল বলল, নবী গো, আপনার কদমে আপনার গোলাম হাজি। আকবাল আল হাসানুল হুসাইন, হাসান হুসাইন আসলো, আসিয়া বলল, বেলাল গো, মদিনার মানুষ আপনার জবানে আজান শুনে নাই, একটা আজান দেন। কেউ তো জানেন আপনি নাই, আপনি চলে গেছেন সিরিয়ায়, সবাই জানে, একটা আজান দেন। কয়, না আমি আজান দিব না। কেন দিব না? বলে, রহমাতুল্লিল আলামিনকে দেখি আগে আজান দিতাম, এখন কাকে দেখি আজান দিব? বলে, দে। বারবার রিকোয়েস্ট করার পরে তিনি আজান দিলেন। তিনি বললেন, আল্লাহু আকবার, ইরতাজ্জাতিল মদিনা। আজান আল্লাহু আকবার বলার সাথে সাথে মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল। যখন বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে ইরদাদা রাজ্জাদুহা, মদিনার ভূমিকম্প বেড়ে গেল। যখন বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, খরাজাতিল আওয়াতিকু মিন খুদুরিহিন্না ওয়া ক্বালু উবঈসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নারী পুরুষরা বের হয়ে গেল। বেলাল যখন বলিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার নারী পুরুষ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রে রহমতের নবী মরে নাই, রহমতের নবী মনে হয় আবার দুনিয়ায় এসেছে। কিভাবে এসেছে? বেলাল যেহেতু আজান দিয়েছে, রহমাতুল্লিল আলামিন মনে হয় আবার দুনিয়ার জমিনে তার সেই বানিয়েছে। আওয়াজ দিয়া বলি, আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের প্রেম, এই ছিল হুজুরের প্রেম। আর আজকে আমাদের অবস্থা কোথায়? বুঝি না, বুঝার চেষ্টাও করি না। মেরি উলফত মদীনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मरहबा। मैं मदीने के जानिब ना कैसे खिंचूं, मेरा दीनारे दुनिया मदीने में है। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या সবাই সবাই আল্লাহ ইয়া या रसूल अल्लाह या हबीब अल्लाह, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। একটু আওয়াজ দিয়ে বলি মারহাবা। ভাইরা রে আমার, হুজুরের মর্যাদা এত বেশি, বয়ান করে শেষ করা যাবে না। হাদিস বয়ান করলেন আল্লামা মাহমুদ আলুসি, রুহুল মাআনি 24তম খণ্ড।
জিবরিল আমিন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতা'লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক? ক্বালা লা, ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল্লা ইযা যুকিরতু যুকিরতা মাই। ও বন্ধু গো, ও হাবিবি গো, আপনি জানেননি আমি আল্লাহ আপনার মর্যাদা কিভাবে বাড়াইলাম? বলে, না জানি না। আল্লাহ নিজে হাদিস আল কুদসিয়া বয়ান করে দিলেন, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর শান, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর মর্যাদা, যত জায়গায় আমি আল্লাহর নাম, তত জায়গায় আমি আল্লাহ আপনি নবীর আলোচনা করাটা, আপনি নবীর নাম লওয়াটা আমি আরশের রব ওয়াজিব বানায়া দিলাম। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। যত জায়গায় আমি আল্লাহর নাম, তত জায়গায় আপনি নবীর নাম। আজানে আমার নামের সাথে আপনার নাম, ইকামতেও আমার নামের সাথে আপনার নাম। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে 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 ইকামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি আপনাদের দেশে কয়নি? কয়নি? কয় না? আমগো দেশে কয়। আপনাকে দর্শ না কইলে হেরে কি রাখবেন না আগে বানাইবেন কতক্ষণ? ইমাম মুয়াজ্জিন যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, এরে রাখবেন না বানাইবেন? আগে বানাইবেন না? এই কথা ঠিক আছে নি? রাসূলুল্লাহর নাম কাইট্টা দেয় আল্লাহর নামের থেকে, এরকম আছে না নাই? আজানে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহকে সালাম, নামাজের মধ্যে নামাজে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহকে সালাম। নামাজে দুনিয়ায় কেউ কাউকে সালাম দিতে পারে না। সালাম দিলে নামাজ নষ্ট হয়। নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। নামাজের ভিত্তি করলে নামাজ কি হয়ে যায়? নষ্ট, বাদ, আবার দৌড়াইয়া পড়তে হইব। আর আমার রসুলকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না। সুবহানাল্লাহ। তাশাহুদ পড়া ওয়াজিব, ওয়াজিব তরক করলে সৌসেজদা ওয়াজিব হয়, সৌসেজদা না দিলে নামাজ শেষ, আবার নামাজ পড়তে হইব। তাশাহুদে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসেনি? কথা কয় না? আছে। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ঠিক কিনা বলেন? নবীকে সালাম না দিলে নামাজ হয় না। ও বন্ধুরে, ও বন্ধুরে, গভীর মনোযোগ। আর একটা বা দুইটা হাদিস বলবো, খেয়াল করেন, অনেক সময় হয়ে গেছে, একটু খেয়াল করেন। জিক্রে মুস্তফার পাওয়ার কত বেশি, হুজুরের মর্যাদার পাওয়ার কত বেশি, হুজুরের সম্মানের পাওয়ার কত বেশি। হাদিস বয়ান করলেন আল্লামা হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডে আনলেন, আল্লামা তাবারানী মুআজামুল কবীরের মধ্যে আনলেন, আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে আনলেন। সাহাবায়ে কেরাম মজলিস বানাইলেন, মাহফিল সাজাইলেন, অনেক বড় মাহফিল বানায়া ওনারা আলোচনা করতে লাগলো। খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাহাবায়ে কেরামের কাছে আসলো, আসিয়া বলল, সাহাবীরা রে, কিসের মজলিস বানাইলা? আল্লাহু আকবার। কিসের মজলিস বানাইলা? কি আলোচনা হয়, কি আলোচনা হয়? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ নাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা লিআন্নাহু মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর গুণকীর্তন আদায় করতেছি। বলে কি কারণে? বলে একটাই কারণ, আপনাকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত বানায়া পাঠাইলো, দয়া বানায়া পাঠাইলো। এত বড় রহমত আপনি নবীকে আমাদের জন্য বানায় পাঠাইলো, এই রহমতের আলোচনা করার জন্য মজলিস বানাইলাম। আল্লাহু আকবার। আপনাকে রহমত বানায় পাঠাইছে, এ আপনার রহমতের আলোচনা করতেছি। রাসূল কয়, আসলে এই জন্য বসছো? বলে হা। আসলে এই জন্য বসছে? বলে হা। আসলে এই জন্য বসছে? বলে হা। তিনবার জিগাইলেন।
হুজুর বললেন রাগ করো না, ব্যথা পেও না। 3 বার জিগাইছি, মনে করেছো তোমাদেরকে আমি মিথ্যুক মনে করেছি না? তো হুজুর 3 বার জিগাইলেন কিনলে, এমন কি বিষয় নিয়ে আলোচনা করিলা যেই কারণে মজলিসের দাম বেড়ে গেল, মাহফিলের দাম বেড়ে গেল? বলে কি হয়েছে হুজুর? বলে তোমরা আমি রাহমাতুল লিল আলামিনের আলোচনা করো, আমি হুজুরের শানের আলোচনার মজলিস বানাইলা। এই মজলিসটা নিয়া আমার আরশের রব ফেরেশতাদের কাছে গর্ব করেছে। আরো জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতাদের কাছে গর্ব করেছে আমার রাসূলের জিকির করে। এই জন্য 3 বার জিজ্ঞাসা করেছি, ও বন্ধু রে, এবার বুঝে দেখলে বলেন রহমতের নবীর আলোচনা কর, সাহাবায়ে কেরামের মজলিসের প্রশংসা যদি আমার আল্লাহ করে রে, আমাদের মজলিসের প্রশংসা আমার আল্লাহ করতে পারে কি পারে না? রাসূলুল্লাহ শান, রাসূলুল্লাহর আজমত ও ইজ্জত। বন্ধুরে, ও বন্ধুরে, গভীর মনোযোগ। আখিরুল হাদিস খেয়াল করেন। অল্প সময় অনেকগুলা হাদিস বয়াত বরাত বলে দিলাম, অল্প সময় অনেকগুলা বরাত বলে দিলাম। 3 ঘন্টা আলোচনা করা যাবে এই হাদিসগুলা দিয়া, 3 ঘন্টা। আমি খালি আপনাদের সার সঙ্গে বুঝাইয়া দিতেছি, অল্প সময় কিছু যেন নিতে পারেন, রিসিভ করতে পারেন। বক্তা দাওয়াত দেন, আগামাতা কিছু নাই, ইলমি কিছু পাওয়া যায় না, শিক্ষণীয় কিছু পাওয়া যায় না। ও বন্ধুরে, শিক্ষিত আলেম দাওয়াত দিবেন যাতে করে কিছু শিখা যায়। আমি বলছি না আমি শিক্ষিত, আমি বলছি না, চেষ্টা করি কিছু দেওয়ার জন্য। আখিরুল হাদিস সহিহ আল বুখারী বাবু ইয়াদাতিল মারিদ, রোগী দেখা অধ্যায় হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহর ছোট একটা খাদেম ছিল, কানা গুলামুন ইয়াখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে? এটা জোরে সরে বলি সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ভাইরা রে আমার, তো কি বললেন হাদিস, কি বললেন? হুজুরের একটা খাদেম, ইহুদি খাদেম, ইহুদি ইমান নাই। ইয়াহমিলুনা আলা রাসূলিল্লাহ, হুজুরের জুতা বহন করতেন, মসজিদে ঢুকতেন জুতা বুকে নিয়ে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ বলতেন না? মাথায় জুতা মুবারক নিয়া দাঁড়ায়া থাকতেন। কত প্রেম, কত ভালোবাসা, প্রেমের কোনো দলিল লাগে না। এবারে তুই ইহুদি, তুই হুজুরকে কিনলে ভালোবাসতে গেলি, কয়া যাইব নি কোনো? এবারে তুই মুইমান আনস্ত, তুই হুজুরের ভালোবাসস কিনলে? প্রেমের কোনো দলিল নাই, প্রেমের কোনো দলিল নাই, মোহাব্বতের কোনো দলিল নাই। শিরিক কুফর না হইলেই চলে। তুমি তোমার তাজিম প্রকাশ করো, তুমি তোমার মোহাব্বত প্রকাশ করো। এতে হিন্দু এতে আইসি হুজুরের ভালোবাসতো, এটা কইলে কি হইব নি? প্রেমের কোনো দলিল নাই। প্রেম, ইশক, প্রেম নিয়ে আমার একটা গবেষণা আছে, ভালোবাসা নিয়ে, ইশক নিয়ে। ইশক প্রকার কত কি অনেক আগের ইউটিউবে আছে কিনা বলতে পারতাম না। ব্যাপক আলোচনা, ইলমে তাসাউফের পরিভাষা বা সুফিজমের পরিভাষা, এটার বিন্যাস আলোচনা করছিলাম। ভাইরা আমার, খেয়াল করেন যে কথা বলতেছিলাম, হুজুরের জুতা বহন করতেন, জুতা মোবারক। হঠাৎ করিয়া ছেলেটা হুজুরের কিনারে নাই। হুজুর বলল, রে আবু বকর, ছেলেটা কোথায় রে, কোথায় রে? দেখেন ইহুদি, এরপরে হুজুর তারে ভালোবাসে, হুজুর ভালোবাসে। হুজুর ছেলেটা তো অসুস্থ। কও কি? আমার খাদেম অসুস্থ হয়ে পড়ে আছে, আমি দেখতে যাব না? এটা তো হয় না। হাদিস আসছে রুগী দেখা অধ্যায়, মানুষ অসুস্থ হইলে দেখতে যাও, ওটা সুন্নাহ। হুজুর বলল, আবু বকর চলো চলো, ছেলেটাকে দেখতে যাব। হুজুর রওনা হয়ে গেল। ইহুদি ছেলের বাবা খবর পাইয়া ঘরে বসবার মতো কিছু নাই, একটা চেয়ারের বন্দোবস্ত করলেন। কেন? রহমতের নবী বসবে। হুজুর
ঘরে প্রবেশ করিয়া চেয়ারেও বসলেন না, খাটেও বসলেন না। ফাকাআদা আলা ফিরাশিহিল মারিদ, অসুস্থ ছেলেটার মাথার পাশে গিয়া বসলেন। ফাওয়াদা ইয়াদাহু আলা জাবহাতিহি, হুজুরের নুরানি হাত, হুজুরের বরকতের হাত, হুজুরের তাজাল্লিয়াত হাত ওই ছেলেটার কপালের মধ্যে রাখলেন। রাখিয়া বলল, বাবা রে, সময় বেশি বাকি নয়, তাড়াতাড়ি কালিমা পড়িয়া লো। ফানাযারা ইলা রাসূলিল্লাহ মাররাতান ওয়া নাযারা ইলা বিহি, একবার বাবার দিকে তাকায়, একবার হুজুরের দিকে তাকায়। কেন রে, কেন রে? বাবার ধর্ম মানিয়া নিলে হুজুর যদি রাগ হয়, হুজুরের ধর্ম মানিয়া নিলে বাবা যদি রাগ হয়। ছেলেটার এরকম তাকানো দেখিয়া ছেলেটার বাবা বলল, রে বাবা, আতি মুহাম্মাদা। আল্লাহু আকবার। এ বাবা, আমার চেহারার দিকে তাকায় আলাপ না। ফাদাহিকা রাসূলুল্লাহ ফাখারাজা, হুজুর হাসিয়া দিলেন, বের হইয়া গেলেন। দুই হাত তুলিয়া বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহ শুকরিয়া আদায় করি রে, যে আল্লাহ আমি রহমতের নবীর উসিলায় ছেলেটাকে জান্নাতি বানায়া দিছে। একটা ইহুদি ছেলে প্রেমের কারণে জান্নাত, আর বড় 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 ইবাদত করনেওয়ালা, জিহাদ করনেওয়ালা, যুদ্ধ করনেওয়ালা, দান করনেওয়ালা, ঈমান আছে, বেয়াদবির কারণে জাহান্নামী হবে। ঠিক কি না বলেন? প্রেমের কারণে ঈমান আনিয়া জান্নাতে গেল, বেয়াদবির কারণে, দুশমনির কারণে, বেয়াদবির কারণে বড় আমলদার জাহান্নামী হয়ে যাবে। ঠিক কি না বলেন? समझदार आदमी इशारा काफी है, समझदार आदमी के लिए इशारा काफी है। বুঝা যান, বুঝা যান, বুঝা নেন। বন্ধুরে, আদব রাখবেন, ভালোবাসা রাখবেন, মহব্বত রাখবেন, পার পেয়ে যাবেন, পার পেয়ে যাবেন, পার পেয়ে যাবেন। আল্লাহ হুজুরের সম্মান আলোচনা করবেন। এই যে মেরাজুন নবী, মেরাজের মাস, আমার একটা জিনিস ভালো লাগলো, পুরাটা সিলেট শহরে আমি যত দূরে আসলাম প্রত্যেকটা মসজিদে মসজিদে মাইক চলে। আলহামদুলিল্লাহ। কোন এই ঐতিহ্য থাকবো না বন্ধ হইব? থাকবো না বন্ধ হইব? বন্ধ করতে চাইলে তারে কি রাখবো আমরা? চোখ গরম করবা না, কথা বুঝেন নাই? এই ইসলামী সংস্কৃতি আল্লাহর জমিনে থাকবে, বন্ধ করার কোনো দুঃসাহস নাই। ঠিক কিনা বলেন? কোনো দুঃসাহস নাই, সাহস কইরো না। ইসলামী সংস্কৃতি থাকবে, কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ভাইরা রে আমার, মেরাজের মাস 27-এ নবীজির মেরাজ নয় তো আজব, নবী গেলেন মেরাজে 27-এ রজব, নবী গেলেন মেরাজে 27-এ রজব। ঠিক কি না ভাইরা আমার? মেরাজের আলোচনা চলবে, করবেন, ঘরে ঘরে চলবে, ঘরে ঘরে চলবে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আর একটি হাদিস বয়ান করছি ভাইরা আমার, প্রায় 1টা বাজে যাইতেছে, 1:45 বাজে। একটি হাদিস বয়ান করছি, একটি হাদিস বয়ান করে খেয়াল করেন মোস্তফার শান কেমন, মোস্তফার আজমত কেমন, মোস্তফার হুরমত কেমন। হাদিস বয়ান করলেন আল্লামা আবু ঈসা তিরমিজি, সুনান তিরমিজি বা কিতাব জামিউল কবির। জামিউল কবির নামে আমরা চিনি, আর মানুষ, সাধারণ মানুষ চিনি তিরমিজি নামে। 7ম খণ্ড 6 নম্বর খণ্ডের বর্ণনা। রাহমাতুল লিল আলামিন বলে রে, إني عند الله لمكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاءت له قصور الشام। الله أكبر। হুজুর বলে, এ দুনিয়ার উম্মাত, আমি আল্লাহর কাছে তখনও নবী, তখনও নবী, আমি আল্লাহর কাছে নবুয়তওয়ালা, রিসালাতওয়ালা, কিতাবওয়ালা, নবীওয়ালা। কখন থেকে গো নবী? 40 বছর পরে। বলে না না না, আদম নবীর বডি যখন হয় নয়, আদম নবীর দেহ মুবারক যখন হয় নয়, আদম নবীর দেহ মুবারক কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায়, তারও 14,000 বছর আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে বানায়া নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। জিন্দাবাদ
হুজুর বলল আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবী দোয়া করলো রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আয় আল্লাহ, আমার বংশধর থেকে এমন এক নবী পাঠান যে তার উম্মতকে কোরআন শিখাবে, হাদিস শিখাবে, বিজ্ঞান শিখাবে, হিকমত শিখা দিবে, তাদেরকে পবিত্র করবে। সুবহানাল্লাহ বলেন। আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ও বিশারাতু ঈসা, আমি ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল। ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা রূহুল্লাহ বললেন উম্মত আমার পরে আখিরুল আম্বিয়া আসবে, যার আসমানে নাম আহমদ, জমিনে নাম মুহাম্মদ। আমি থাকাকালীন সময়ও যদি আবির্ভাব হয়ে যায়, আমার নবুয়তি বাদ, আমার নবুয়তি বাদ, আমার হুজুরের হাতে বায়াত নিবা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্নের বসল। বলে মায়ের কি স্বপ্ন? আমার আম্মা জান যখন আমার জন্ম দিলেন, আপনার যখন সুবহে সাদিকের সময় আমার আম্মা জান বলে রে আমার রেহেম মোবারক থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হলো, যেই নূরের তাজাল্লি দিয়া, যেই নূরের আলো দিয়া, যেই নূরের পাওয়ার দিয়া আমি মক্কায় বসিয়া, আব্দুল্লাহর ঘরে বসিয়া, কাবার